গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো বেরিয়ে পড়ছি অনেকদিন পর একটা নতুন একদম হার্ডকোর প্রপার রাইড নিয়ে। সো ড্রেস আপ দেখে বুঝতেই পারছো অনেক দূরের প্ল্যান আছে যাওয়ার। ইনফ্যাক্ট তোমরা আমার আগের ভিডিওতে আপডেট পেয়েও গেছো। সো ইয়েস গাইজ, আজকেই হচ্ছে সেই 2 এপ্রিল আর আমি বেরিয়ে পড়ছি আজকে গুরুদুংমার লেকের জন্য, নর্থ সিকিম গুরুদুংমার লেক উইথ দ্য স্পেশাল পার্সন দ্যাট ইজ TWM। ঠিক আছে, তো চলো বেরিয়ে পড়ি, একদম দেরি করবো না। ঘড়িতে বাজে 2:30, চলে যাবো কামালগাজির ভিআইপি ধাবার সামনে, সেখানে মিট করে দেবো মৃগাঙ্কদার সাথে, তারপর বেরিয়ে যাবো ফর বালি ব্রিজ। সো চলো লেটস গো। ওকে, সো তোমাদের সামনে আমি ট্রিপ 1 আর ট্রিপ 2টাকে 0 সেট করে নিলাম। চলো 2:31 বেরিয়ে পড়েছি রাস্তায়, যাব এখন কামালগাজি ভিআইপি ধাবার সামনে। আচ্ছা, এই রাইডে আরও একটা জিনিস হচ্ছে, এই যে দেখো আমার হাতে এই যে গ্লাভসটা রয়েছে, এই গ্লাভসটা আমি একদম ফ্রেশ, একদম ব্র্যান্ড নিউ, আজকেই সবে ওপেন করলাম। সো চলে এসেছি কামালগাজি 2:35 ঘড়িতে। ওকে চলো, চলে এসেছি আমরা এখন বেলেঘাটা ক্রসিং, আর এখানে দেখা করে নেবো শান্তনুদার সাথে। চলেও এসছে শান্তনুদা, চলো এবার বেরিয়ে যাব আমরা ফর বালি ব্রিজ। ওকে, সো চলে এসেছি বিখ্যাত বালি ব্রিজ, আর এই যে মৃগাঙ্কদা দাঁড়িয়ে রয়েছে, আমি দাঁড়িয়ে রয়েছি, আমরা ওয়েট করছি বাকি সবাইয়ের জন্য। তো সবাই আসুক, আসার পর এখান থেকে আবার স্টার্ট করব। কিন্তু অদ্ভুতভাবে জানি না কীভাবে আমার এই ফোনটার চার্জ একদম লো হয়ে গেছে, 3% হয়ে গেছে চার্জ, যদিও কালকে সারা রাত্রি চার্জে দেওয়া ছিল। সো ফোনটাকে একবার চার্জে বসিয়ে দেবো, একদম পাওয়ার ব্যাঙ্ক রয়েছে সাথেই, তো ফোনটাকে চার্জে বসিয়ে দেবো। চলো আর বেশি কথা বলবো না, কথা বলতে বলতে এই যে ঢুকছে শান্তনুদা, এই যে শান্তনুদা এলো, এবার দীপেন্দুদা চলে এসছে, আরেক দীপেন্দুদা, গুড মর্নিং। সো চলো ফোনটাকে চার্জে বসিয়ে দেওয়া যাক। ওকে, সো ঘড়িতে সকাল 4:51 বেরিয়ে পড়ছি আমরা বালি ব্রিজ থেকে। নেক্সট ডেস্টিনেশন আমাদের দাঁড়ানোর কথা সুগন্ধা মোড়ে গিয়ে সবাই আমরা লাগেজগুলো চেক করে নেবো। সো চলো, মোটামুটি ম্যাক্সিমাম টিম চলে এসছে, আর বাকি রয়েছে বলতে হ্যাঁ আরও 4-5 জন মতো বাকি রয়েছেন। সো তাদের সাথেও মিট করে নেবো। কি সুন্দর দেখো, পুরো অন্ধকারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো এই ফগ লাইটটা কিন্তু আমি যেটা ইউজ করছি সেটা কিন্তু খুবই ভালো, মানে অসাধারণ। তো আমরা দিল্লি রোডের কার্ডটা নিয়ে নিলাম, এখান থেকে ডান দিক দিয়ে দিল্লি রোড, এই কার্ডটা আমরা নিয়ে নিলাম। এই রাস্তা ধরে আমরা সোজা চলে যাব এখন সুগন্ধা মোড়। ওকে, ওয়ান্স অ্যাগেন গুড মর্নিং গাইজ। তো আমরা এখন এসে দাঁড়িয়েছি জাস্ট মগরা ব্রিজটা ক্রস করে, ঘড়িতে সকাল 5:43, আর ম্যাক্সিমাম টিমের আমাদের সবাই এক জায়গায় হয়ে গেছি, শুধু বাকি আছে একজনই, শুভম আমাদের সাথে জয়েন করবে ফ্রম মোরগ্রাম, মানে জাস্ট মোরগ্রাম। শুভম আমাদের সাথে জয়েন করবে ফ্রম মোরগ্রাম। সো চলো আর এখানে দাঁড়াবো না, শান্তনুদার জন্য একটু দাঁড়িয়েছিলাম, শান্তনুদার একটু আসতে দেরি হচ্ছিল বলে চলে এসছে শান্তনুদা। ঘড়িতে সকাল 6:15 আর আমরা ক্রস করছি এখন গৌরাঙ্গ সেতু। বেশ ভালোই জ্যাম মনে হচ্ছে আছে। আমার বাঁদিকে এখান থেকে রয়েছে ইসকন মন্দির, আর সোজা আমরা এখন যাচ্ছি নবদ্বীপ। তো নবদ্বীপে গিয়ে আমরা একটু দাঁড়াবো, ওখান থেকে আরও একজনের সাথে আমাদের মিট করার আছে, আমি ভুলে গেছিলাম, সুব্রতদা। তো ওখান থেকে আমরা মিট করে নেবো সুব্রতদার সাথে। চলো, ফাঁকা পাওয়া গেছে গৌরাঙ্গ সেতু। মনে হচ্ছে ব্রিজে কিছুটা কাজ হচ্ছে না, তো গৌরাঙ্গ সেতু ইউজুয়ালি এত জ্যাম কিন্তু থাকে না। ওকে, সো ক্রসড, চলো এগিয়ে যাওয়া যাক আরও টুয়ার্ডস নবদ্বীপ। টাইম ফর টি ব্রেক। তো চাটা খেয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে যাব ডেস্টিনেশন শিলিগুড়ি। চা খেয়ে বেরিয়ে পড়লাম, এখন একদম টানা 110 কিলোমিটার আমরা রাইড করব, জাস্ট মোরগ্রামের আগে অবধি। তো দেখি রাস্তার বাঁদিকে কোথায় পেট্রোল পাম্প পাওয়া যায়। আচ্ছা, এখন রয়েছি আমরা 16 কিলোমিটার, মোরগ্রাম থেকে 16 কিলোমিটার আগে নবগ্রাম বলে একটি জায়গায়। তো এখানে আমরা সবাই সবার বাইকগুলো রিফিল করিয়ে নেবো, বিকজ এরপর আমরা দাঁড়াবো কম, চলবো বেশি। ব্রেকফাস্ট করার জন্য আরেকবার দাঁড়াবো সামনেই। তো চলো রিফিল করে নেওয়া যাক আগে আমার বাইকটা।
দাদা অটো কাট, হ্যাঁ যতটা হয় ততটা দেবেন, অটো কাট দিয়ে দেবেন, ঠিক আছে? পেট্রোল পাম্প থেকে তেল ভরে বেরিয়ে পড়লাম। ডেস্টিনেশন আমাদের এখন মোরগ্রাম। তো মনে হচ্ছে মোরগ্রামে গিয়েই আমরা ব্রেকফাস্ট করব, নট শিওর, বিকজ মোরগ্রামে আমাদের লাস্ট যে টিমমেট আছে শুভমের জয়েন করার কথা। চলো, আমার সামনে বাঁদিকে মিটিওর নিয়ে যাচ্ছে নিহারদাই আমাদের সাথে জয়েন করেছিল ফ্রম মগরা ব্রিজটা জাস্ট ক্রস করে নিহারদা আমাদের জন্য ওয়েট করছিল। তো ঘড়িতে এখন 9:52 আর আমরা চলে এসেছি এখন পাপ্পু ধাবা। এই যে আমার পেছনে রয়েছে পাপ্পু ধাবা, দেখতে পাচ্ছ। নাও ইটস ব্রেকফাস্ট টাইম। সুপার আমরা শিডিউলে চলছি, মানে এখান থেকে ফারাক্কা হচ্ছে মাত্র 80 কিলোমিটার। সবে মাত্র সকাল 10টাও হয়নি, 10টা বাজতে 10 মিনিট বাকি আছে, আর আমরা পৌঁছে গেছি এত সুন্দরভাবে, মানে এত সুন্দরভাবে আমরা আসছি, জাস্ট বিলিভ করা যায় না, এত সুন্দর টাইম শিডিউল আমরা মেনটেন করতে পারছি। তো বাকিটাও আসছে, সবাই এখনও আসেনি, 5 জন এসে পৌঁছেছি, বাকিটা আসছে। এই যে দেখতে পাবে দূরে ওই যে দাদা আর উজ্জ্বলদা দাঁড়িয়ে আছে, তো ওরা বাকি বাইকগুলোকে এক করার জন্য দাঁড়িয়ে আছে। এই যে দেখো আমার গাড়ি এরমভাবে লোড আপ করা। সো চলো দেখি ব্রেকফাস্ট আইটেম কী কী আছে। ওকে, সো পাপ্পু ধাবা থেকে আলুর পরোটা দিয়ে ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়ছি। আর কোথাও দাঁড়াবো না, মাঝ রাস্তায় শুভমের সাথে আমরা দেখা করে নেবো। মোরগ্রামের জাস্ট পরেই দাঁড়িয়ে আছে শুভম, অলরেডি ওয়েট করছে আমাদের জন্য। সো নেক্সট ডেস্টিনেশন আমাদের হবে প্রবাবলি ফারাক্কা জাস্ট ক্রস করব, বা ক্রস করার আগে কোথাও একটা আমরা একটু দাঁড়াবো। তো চলো আরও এগিয়ে যাওয়া যাক সামনের দিকে। ঘড়িতে সকাল 11:58 আর আমরা পৌঁছে গেছি এখন ফারাক্কা ব্রিজ। এই যে দেখো বাঁদিকে দেখতে পাচ্ছ তোমরা আমার ফারাক্কা ব্রিজ। তো দেখা যাক, অ্যাপারেন্টলি দেখে তো মনে হচ্ছে জ্যাম আছে, বাট ট্রাফিক তো স্টপ নেই। ইউজুয়ালি এই ব্রিজটা খুব জ্যাম থাকে, মানে লিটারালি দাঁড়িয়ে থাকতে হয় প্রায় 20 মিনিট, আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় অনেক সময় ট্রাফিক প্রেশারের জন্য। তো জ্যাম তো আছে, সামনে দিয়ে লরি যাচ্ছে দেখা যাচ্ছে না, বাট ট্রাফিক অ্যাটলিস্ট মুভ করছে। আর ফারাক্কা দেখে মনে হচ্ছে যে মোটামুটি ম্যাক্সিমাম গেটগুলোই খোলা আছে। তো এই ব্রিজটা যদি আমরা ক্রস করে যেতে পারি, এরপর থেকে শিলিগুড়ি কিন্তু একদম স্মুথ রাস্তা, ভায়া রায়গঞ্জ হয়ে একদম স্মুথ রোড, কোনো প্রবলেমই পাবো না। সো হ্যাঁ, ফাঁকা ব্রিজ ফাঁকা, আজ ফারাক্কা ব্রিজ ফাঁকা। জাস্ট নাও ফারাক্কা ক্রস করে এসে দাঁড়িয়েছি একটা চায়ের দোকানে একটু চা খেতে। সবারই একটু ঘুম পাচ্ছিলো। এখন ঘড়িতে বাজে 12:15-20 হবে। খুব সুন্দর, এখনও পর্যন্ত টাইম মেনটেন করে যাচ্ছি, একটুও লেট নেই, মানে ফাটাফাটি রাইড হচ্ছে, হার্ড কোর রাইড যাকে বলে। সো এই যে দেখো আমার এই দিকেই আমি দেখাচ্ছি, ওই দূরে তোমরা দেখতে পাচ্ছ ফারাক্কা টোল প্লাজা যেটাকে বলা হয়। সো দারুণ লাগছে। আর এই যে এইখানে পুরো টিম, তো টিমের একজন বাকি ছিল আসতে, তার সাথে আর কি মাঝ রাস্তায় দেখা হয়ে গেছে। তো এখন 14 জনের টিম একদম কমপ্লিট। আর চলো এবার বেরিয়ে যাব আরও আমরা শিলিগুড়ির দিকে। মোটামুটি এখনও পর্যন্ত যা টাইম মেনটেন করছি, 6:30 7টা অ্যারাউন্ড আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। ওকে, সো ফারাক্কা টোল প্লাজা ক্রস করে চা খেয়ে বেরোলাম আর এগিয়ে চলেছি আমরা রায়গঞ্জের দিকে। এখানে কি হলো, আবার দাঁড়ালো কেন? দাঁড়াও দেখি কি হয়েছে। সৌরভদা দাঁড়িয়ে আছে, মৃগাঙ্কদাও দাঁড়িয়েছে পিছনে, মনে হচ্ছে কিছু একটা প্রবলেম।
ওকে, সো আচ্ছা আচ্ছা, সৌরভদার বাইকে কিছু একটা প্রবলেম হয়েছে। রায়গঞ্জ থেকে ডালখোলার দিকে ঢুকে, মানে শিলিগুড়ির রাস্তায় ঢুকে দাঁড়িয়েছি। ব্যাপারটা হচ্ছে যে আমাদেরই একজন পার্টনার, রাইডিং পার্টনার সৌরভদা ডমিনার নিয়ে আসছিল। তো সামহাউ ডমিনারটার পুরোপুরি লাইন চলে যায়, মানে কোনো রকম স্টার্ট ফার্ট হওয়া পুরোপুরি বন্ধ হয়ে যায়। তো তখন আমার ক্যামেরারও ব্যাটারি অফ হয়ে গেছিলো, সেই জন্য দেখাতে পারিনি কীভাবে টোয়িং করে বাইকটাকে আনা হয়েছে। সার্ভিস সেন্টার বন্ধ, সার্ভিস সেন্টারে যাওয়ার কথা ছিল, বাট সার্ভিস সেন্টার যেহেতু বন্ধ সেই হিসাবে একটা লোকাল গ্যারেজে দেখানো হচ্ছে গাড়িটাকে। তো ওইদিকেই রয়েছে, আমি আর ওদিকে যাচ্ছি না, ওদিকে অন্ধকারও রয়েছে, খুব একটা দেখা যাচ্ছে না। সো দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি এরপর শিলিগুড়িতে। বিকজ আমরা যা টাইমে আসছিলাম মোটামুটি 6:30 আমরা পৌঁছে যাওয়ার কথা, কিন্তু এখন বাইকে যেহেতু প্রবলেম, তো সেই কারণেই আর কি একটু ওয়েট করে সবাই মিলে আমরা গাইড করে আর কি নিয়ে এসেছি গাড়িটাকে। তো এখানে একটু ওয়েট করে গাড়িটাকে কি হয়েছে দেখে সেটাকে যতদূর সম্ভব রিপেয়ার করে তারপর আমরা যাব শিলিগুড়ির দিকে। ওকে, সো সামনে দাঁড়িয়ে আছে এই ভাই, আমাদের খুব হেল্প করলো। ঘড়িতে বিকেল 5টা বাজতে যায়, 4:50 বেরিয়ে পড়লাম আমরা এখন ডালখোলা থেকে, ডালখোলার দিকে আরও এগিয়ে চলেছি। তো মনে হচ্ছে ডালখোলা ঢুকতে ঢুকতে অলরেডি সন্ধে হয়ে যাবে। সামনেই রয়েছে সূর্যপুর টোল প্লাজা, জাস্ট এখান থেকে মোটামুটি 80 কিলোমিটার পর। তো চলো এগিয়ে যাওয়া যাক। আর এই রাস্তাটা অ্যাকচুয়ালি পুরোটা যেহেতু সিঙ্গেল লেন, মানে একটাই লেন রয়েছে, তো সেই কারণে রাস্তাটা একটু জ্যামও থাকে আর খুব বেশি টেনে চালানোও যায় না। ঘড়িতে সন্ধ্যে 7:37 আর আমরা এখন ক্রস করছি ডালখোলা। ডালখোলা বাজার সামনেই রয়েছে। রাস্তাটাও খুব একটা ভালো না, ভাঙাচোরা রাস্তা। ও ভাই ও ভাই ও ভাই, ও শিট 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 ম্যান, শিট শিট শিট, আমার ফোনটা পড়ে গেছে। যা, শিট 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 ইয়ার, সাইড করে দাঁড়াতে হবে। ফোনটা কি করে পড়লো, টাইটই তো ছিল। আরে ভাই ট্রাকটা সাইড দে না ইয়ার। ওকে ওকে ওকে, চলো দাঁড়ানো যাক। হ্যাঁ, এমার্জেন্সি চলে দিয়েছি, দাঁড়ানো যাক। দেখি দিব্যেন্দুদা টেলে আছে, তো গেস দিব্যেন্দুদা দাঁড়াবে। ওকে দেখি, চলো। ফোনটা কি হলো, ফোনটা মনে হচ্ছে গেছে। এত ট্রাক যাচ্ছে, ডেফিনেটলি গেছে বলে মনে হচ্ছে। ওকে গাইজ, ফাইনালি শিলিগুড়িতে এসে পৌঁছেছি, হোটেলে ঢুকে গেছি। দেখে বুঝতেই পারছো অনেক ঘটনা ঘটেছে রাস্তায়। প্রথম তো একটা গেল ওই দাদার বাইক, সৌরভদার বাইকটা নিয়েও অনেকক্ষণ সময় গেল, ব্যাটারি বসে গেছিলো, রিপ্লেস করতে হলো ব্যাটারিটা। দ্বিতীয় যেটা হলো সেটা হচ্ছে আমার ফোনটা মোবাইল হোল্ডার থেকে খুলে পড়ে গিয়ে তার উপর দিয়ে লরি। সো বুঝতেই পারছো ফোনটার কী অবস্থা। নতুন ফোন কিনতে হয়েছে, কোথায় রাখলাম, এই যে ওপরে একটা নতুন সস্তায় পুষ্টিকর, যতটা কমে সম্ভব। ট্যুরে এসে ফালতু খরচা করার ইচ্ছা নেই, সো কিনে নিয়েছি একটা, ম্যাপ ট্যাপ দেখতে কাজে লাগবে। তো আজকে এই অবধি, চুল অলরেডি খাড়া হয়ে গেছে, বুঝতে পারছো খুব বাজে অবস্থা। খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কাল সকাল সকাল বেরিয়ে পড়বো টুয়ার্ডস গ্যাংটক। সো গুড বাই, টাটা।